রাত তখন 8:30। ঘুমোতে প্রস্তুত একটা সীমান্ত গ্রাম। আর ঠিক তখনই আকাশে দেখা গেল একের পর এক ড্রোনের হুইসেল। ভারতীয় সীমান্ত থেকে উড়ে এলো 5টি ড্রোন সোজা বাংলাদেশের আকাশে। এটা কি নজরদারি না অন্য কিছু? গতকাল শুক্রবার রাত 8:30 থেকে প্রায় 9:45 পর্যন্ত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি ও বারবান্ধা সীমানের ওপর দিয়ে 5টি ভারতীয় ড্রোন প্রবেশ করেছে বাংলাদেশের আকাশে। সূত্র জানায়, এসব ড্রোন কাকরিপাড়া বিএসএফ ক্যাম্প থেকে উড়ানো হয় এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত ঢুকে পড়ে। আরও চমকে ওঠার মতো তথ্য হল, এই ড্রোনগুলো শুধু গ্রামের ওপরই নয়, এমনকি বিজিবি ক্যাম্পের ওপরেও ঘুরে বেরিয়েছে। এটা কি কেবল নজরদারি, নাকি এটা বাংলাদেশের সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ? স্থানীয় ইউপি সদস্য ফিরোজ মিয়া নিশ্চিত করেছেন, এর আগে 27 মে একই সীমান্ত দিয়ে 14 জন ভারতীয় নাগরিককে পুশ ইন করেছিল বিএসএফ। আর এখন ড্রোন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ভারতের এই আচরণ কোনোভাবেই বন্ধুত্বপূর্ণ নয়, এটি বৈরী আচরণ। এদিকে গ্রামের বাসিন্দা ফারুক মিয়া বলেন, আমরা চরম আতঙ্কে আছি। বিজিবি ক্যাম্পের ওপরও ড্রোন দেখেছি। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। বড়াইবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জুমিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। জামালপুর 35 বিজিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিএসএফ আন্তর্জাতিক আইন ভেঙেছে। আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। আমাদের পক্ষ থেকেও ড্রোন উড়ানো হচ্ছে পর্যবেক্ষণের জন্য। বড়াইবাড়ি ক্যাম্পের এক বিজিবি সদস্য জানিয়েছেন, শুক্রবার রাতেই বিএসএফ কমান্ডারকে ফোনে সরাসরি নিষেধ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত নিষেধের পরও কেন বারবার এই ড্রোন? এই প্রথম নয়, মাত্র কয়েকদিন আগেই মঙ্গলবার সকালে এবং রাতে রৌমারী ও সাহেবের আলগা সীমান্ত এলাকায় একইভাবে ড্রোন উড়িয়েছিল বিএসএফ। বোঝাই যাচ্ছে, এটি একটি ধারাবাহিক কৌশল। নির্বিচারে বাংলাদেশ সীমান্তে ভারতের প্রবেশের চেষ্টা। বাংলাদেশের আকাশে বারবার ভারতীয় ড্রোন, সীমান্তে নাগরিক পুশিন, বিজিবি ক্যাম্পের ওপর নজরদারি। এইসব কি কেবল ভুলবশত, নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত কৌশল? সরকার কি এবার সরাসরি ও কঠোর বার্তা দেবে? আপনার কি মনে হয়, ভারতের এই বারবারের সীমান্ত লঙ্ঘন কি বন্ধুত্বের রূপ না শত্রুতার সংকেত? কমেন্টে জানান আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করুন সবাইকে জানাতে।